1897 সাল হাঙ্গেরীয় ইহুদি সাংবাদিক থিওডর হার্জেল জুডেন স্টেট বা ইহুদি রাষ্ট্র নামক তার একটি বই প্রকাশ করেন। তার প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির জন্য ভূমি হিসাবে হার্জেল অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা জেরুজালেমকে নির্ধারিত করে। মূলত 1800 দশকের প্রথম দিকেই ইহুদিরা চরম ঋণে জর্জরিত অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদকে ঋণ পরিশোধ করার বিনিময়ে জেরুজালেম তাদের কাছে হস্তান্তর করার প্রস্তাব দেয়। অটোমান সুলতান মেহমেদ সেকেন্ড এই প্রস্তাবে রাজি না হলে ইহুদিরা তাদের চরম কূটকৌশল শুরু করে। ফলস্বরূপ অটোমানরা 1892 সালে ইহুদিদের কাছে জমি বিক্রি নিষিদ্ধ করে। এর পরপরই ইহুদিরা সিদ্ধান্তে পৌঁছায় যে তাদের পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার জন্য তাদের সবচেয়ে বড় বাধা অটোমান সাম্রাজ্য। তখন থেকেই ইহুদিরা জেরুজালেম দখলের একের পর এক পরিকল্পনা সাজাতে থাকে। ইহুদিরা বুঝে যায় যে ইউরোপে থাকা যাযাবর ইহুদিদের দিয়ে কখনোই তাদের জেরুজালেম দখল করা সম্ভব নয়। তাদের অবশ্যই খ্রিস্টানদের সাহায্য প্রয়োজন। সেই লক্ষ্যেই ইহুদিরা নতুন একটি মতাদর্শ জায়নিজম প্রবর্তন করে। খ্রিস্টীয় জায়নিস্টরা মনে করে তাদের নিউ স্টেটমেন্ট মতে ইহুদিরা তাদের প্রতিশ্রুত পবিত্র ভূমিতে ফিরে গেলে এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করলেই তাদের মাসি অর্থাৎ যিশুর পুনর্জন্ম ঘটবে। এই লক্ষ্যে কিছু উগ্র অভিজাত ইহুদি ও খ্রিস্টানরা ব্রিটিশ ও ফ্রেঞ্চদের কাছে একের পর এক ধর্ণা দিতে থাকে, যার ফলাফল আসে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের মাধ্যমে। 2 নভেম্বর 1917 ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর একটি ঘোষণা প্রদান করেন। যে ঘোষণায় বলা হয়, হিজ ম্যাজেস্টিজ গভর্নমেন্ট ভিউ উইথ ফেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ এ ন্যাশনাল হোম ফর দ্য জিউস পিপল। অর্থাৎ ব্রিটিশ সরকার ইহুদিদের জন্য প্যালেস্টাইনে একটি জাতীয় আবাসভূমি গঠনের পক্ষে মত দেয়। তার ঠিক 37 দিন পরে 9 ডিসেম্বর 1917 সালে ব্রিটিশ জেনারেল এডমন্ড এলেনবি এর নেতৃত্বে ব্রিটিশরা জেরুজালেম দখল করে ও 400 বছরের অটোমান শাসনের সমাপ্তি ঘটে। যার পর থেকে ইহুদিরা ইউরোপ থেকে একে একে জেরুজালেমে আসতে শুরু করে, যার সবচেয়ে বেশি আগমন ঘটে 1934 থেকে 1940 সালে, যখন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন একেবারে তুঙ্গে এবং একই সময় ইউরোপে থাকা নাৎসিদের অত্যাচারে ইহুদিরা একের পর এক অতিষ্ঠ। এ সময় প্রায় 4.5 লক্ষ ইহুদি জেরুজালেমে মাইগ্রেট করে, যাদের ছিল না কোনো ঘরবাড়ি, আবাসস্থল কিংবা পরিচয়। শুধু একটাই পরিচয় ছিল, তারা ইহুদি।